তো ভিজিট ছাড়া কি ভালো হয় ডায়াবেটিস কোনোদিন? ভিজিট ছাড়া এখানে এসে স্যার ভালো হলো। ও আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো ভিজিট দিয়ে হয়? ডাক্তারকে টাকা দিয়ে আপনার ডায়াবেটিস ভালো হবে? জি না। হ্যাঁ, আপনার হয়েছিল ভিজিট দিয়ে ভালো? না। খালি পেটেই ডায়াবেটিস ছিল 16.1। পরে সেভাবে আমি স্যারের সব নির্দেশ অনুযায়ী পালন করছি। খাওয়া, তারপরে ঘুম, ব্যায়াম যেভাবে করতে হবে সবই নিয়মিত করছি। সবই বলতে গেলে ভুল হবে, 80% করতে পারছি আর কি, 100% করতে পারি নাই। তো 80%-এ আমি গতকাল মাপছি, আমার 6.1 আসছে। মাশাআল্লাহ, 16 থেকে 6.1 আসছে। তাহলে একজন পাওয়া গেছে যে ডায়াবেটিস ছিল 16 থেকে হয়েছে 6। তাহলে কিভাবে হলো দেখি? 16 থেকে 6 হলো কি করে হলো? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনার পরিচয় বলেন। আমার নাম মোহাম্মদ আরিফুল হক জোয়ারদার, আমি গাজীপুর থেকে আসছি। জি। আমি গত মাসে 7 তারিখে স্যারের এখানে আসছিলাম। আসার পরে আমি এখানে টেস্ট করছি, আমার খালি পেটেই ডায়াবেটিস ছিল 16.1। তা এখান থেকে আমি জাতীয় খাদ্যাভ্যাস, তারপরে ব্যায়াম কীভাবে করতে হয় এগুলো শিখে গেছিলাম। পরে সেভাবে আমি স্যারের সব নির্দেশ অনুযায়ী পালন করছি। খাওয়া, তারপরে ঘুম, ব্যায়াম যেভাবে করতে হবে সবই নিয়মিত করছি। সবই বলতে গেলে ভুল হবে, 80% করতে পারছি আর কি, 100% করতে পারি নাই। তো 80%-এ আমি গতকাল মাপছি, আমার 6.1 আসছে। মাশাআল্লাহ, 16 থেকে 6.1 আসছে। তা 1 মাস পরে দেখানোর কথা, আজকে ইনশাল্লাহ আবার দেখাবো। তা প্রতিজ্ঞা করছি ইনশাল্লাহ, স্যার যেভাবে নিয়ম বলে দিয়েছে এভাবে সারা জীবন চলবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। যাক, এখন আপনি বলেন যে এই যে আপনার কতদিনের ডায়াবেটিস, নতুন নাকি বেশ কিছু? আমার 18 সালে ডায়াবেটিস ধরা পড়ছিল, 7 বছর। 18 সাল মানে 7 বছর। এই 7 বছরে ওষুধ ইনসুলিন দিয়েও কখনো আমার 10-এর নিচে নামে নাই। জি। তা আপনারা খেয়াল করেন যে ওষুধ এবং ইনসুলিন ব্যবহার করে 10-এর নিচে নামে নাই, আর মাত্র 1 মাসে 16 থেকে 6 হয়ে গেল, কোনো রকম ওষুধ বা ইনসুলিন ছাড়াই। কোনো রকম ইনসুলিন বা ওষুধ ছাড়াই। তাহলে এখন দেখেন, আপনারা যারা ওষুধ খাচ্ছেন কে কতদিন ধরে রুগী? এত 33, তো আপনার কত বছরের রুগী ভাই? 1 বছর। বসেন। তারপরে বেশি দিনের রুগী কি আছে? ওনার যেমন 7, আপনার কত? এখন কয় বছর? 18 বছর হয়েছে? 20 বছর? না না, আপনার 15 বছর। হ্যাঁ, 20 বছর। 20-এর বেশি কে আছে? 25। আপনার আম্মার বয়স না, ডায়াবেটিসের বয়স 25। আপনার 25-এর বেশি কিছু আছেন? 25-1, 25-2, 25-3। আচ্ছা, তাহলে 25 বছরের ডায়াবেটিস, তার 25 বছর ধরে রোগ পুষছে। ও পুষছে 7 বছর নাকি? 7 বছর, আর 1 মাসে ভালো হয়ে গেছে। তা এখন আপনারা এটা কেন পুষতেছেন বলেন তো? এটা তো ভালো হওয়া যায়। তাহলে প্রথমে আমরা আজকে খুশির খবর যে ডায়াবেটিস ভালো হয় ইনশাল্লাহ, আমরা হব ইনশাল্লাহ। কি বলেন? ইনশাল্লাহ। বলেন ডায়াবেটিস। ডায়াবেটিস, সবাই বলেন ডায়াবেটিস। জোরে বলেন, জোর নাই। ডায়াবেটিস ভালো হয়, আমরা ভালো হব ইনশাল্লাহ। আর যাদের ডায়াবেটিস নাই, এরা তো ডায়াবেটিস আলারা ভালো হবে। কে জানে ওদিকে শব্দ করে? যাদের ডায়াবেটিস নাই, তো তারা এখন যদি অনিয়ম করে তাহলে ডায়াবেটিস হয়ে যাবে। তাহলে তারা এখন বলেন যে আমরা ডায়াবেটিস হব না। কি বলেন? আমরা ডায়াবেটিস বানাবো না। যাদের ডায়াবেটিস নাই তাদের যেন না হয়, এখন থেকে যেভাবে বলবো ওইভাবে চললে তাদের হবে না ইনশাল্লাহ। ঠিক আছে? ও তাই নাকি? আপনি আসেন দেখি। এই আরেকজন পাইছি, এই যে আপনার পুরস্কার। এটা হচ্ছে, এই শোনেন, এখানে শুধু যে রোগ মুক্ত হয়, ওষুধ মুক্ত হয় তা না, এখানে সে পুরস্কারও পাবে। হ্যাঁ, হলুদ পুরস্কার পাবে। ঠিক আছে? একটা অর্গানিক হলুদ, টারমারিক উইথ, এটা কি কার্কুমিন, কার্কুমিনের সঙ্গে কি আছে? পিপারিন, গোলমরিচের নির্যাস সহ আছে। এই হলুদটা আমরা রেগুলার খাই, হালকা গরম পানিতে, একটু নারকেলের তেলের সঙ্গে কুসুম গরম পানিতে খাই। আর যাদের ডায়াবেটিস ভালো হয়ে যাবে তারা মধুর সঙ্গে খাবে। হ্যাঁ, একটু মধু দিবে, তারপর একটু হলুদ, তারপরে দেখবেন যে অনেক ভালো লাগবে এবং আপনার শক্তি হবে, এনার্জি হবে, আপনার প্রদাহ কমে যাবে। হ্যাঁ, আপনাদের যাদের ডায়াবেটিস নাই, ডায়াবেটিস যেন না হয়, তো আপনারা কোকোনাট অয়েল, হলুদ এবং সঙ্গে মধু দিতে পারবেন যাদের ডায়াবেটিস নাই। এখন যাদের মধু খেলে ডায়াবেটিস বেড়ে যায় তারা মধু খাবে না, আর যাদের ওজন কমাতে হবে তারা খাবে না। হ্যাঁ,
আপনারা যারা ডায়াবেটিসের চিকিৎসা করিয়েছেন, এই যে ভাই আপনি যে আগে চিকিৎসা করিয়েছেন, ডাক্তারকে ভিজিট দেওয়া ছাড়া করাইছেন? না, অবশ্যই না, ভিজিট দিয়ে করানো হয়েছে। আর আপনি কত বছর ডায়াবেটিস? কত? 15 বছর। 15 বছর ডাক্তারকে ভিজিট দিছেন? জি আরো এদিকে আসেন। হ্যাঁ, ভিজিট দিছেন? জি জি জি। আচ্ছা, তো ভিজিট ছাড়া কি ভালো হয় ডায়াবেটিস কোনোদিন? ভিজিট ছাড়া এখানে এসে স্যার ভালো হইলো। ও আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো ভিজিট দিয়ে হয়? জি ডাক্তারকে টাকা দিয়ে আপনার ডায়াবেটিস ভালো হবে? জি না। হ্যাঁ, আপনার হয়েছিল ভিজিট দিয়ে ভালো? না। না। তো যারা ডাক্তারকে দেখায়, ভিজিট দেয়, খরচ করে, আমরা এখানে যারা নতুন এসেছে হাত তোলেন তো সবাই। তো দেখেন যারা নতুন এসেছেন অনেকে আমার সম্পর্কে ওরকম স্পষ্ট ধারণা নেই। আচ্ছা, যাদের আছে ভালো, কিন্তু স্পষ্ট নাই হয়তো, বা আংশিক আছে, আর কারো হয়তো একদমই নাই। তা আমাকে যারা বললেন আছে, আমাকে যদি মনে করেন আমার সম্পর্কে ধারণা আছে, স্পষ্ট ধারণা, তাহলে আপনার ডায়াবেটিস আছে 6। আমার কথা বুঝতে পারছেন না? মানে চেনার ভিতরে অনেক রকম আছে, মানে চেনাটা এমন হইতে হবে যে কার্যকর চেনা। তো যারা আমাকে মানে ওরাই আমাকে চিনবে আস্তে আস্তে। যেমন ও 1 মাস মানছে, 1 মাসের আমাকে চিনছে, আরো 6 বছর পর আরো ভালো করে চিনবে। আমার কথা বুঝতে পারছেন? চেনার ভিতরে তো অনেক রকম চেনা পরিচিত আছে। তাহলে যারা নতুন এসেছেন, যারা আগে ভাবতেন যে না এখানে মনে হয় ডায়াবেটিস ভালো হবে না, হ্যাঁ, কিন্তু আজকে এখানে আসার পরে দেখবেন আপনার বিশ্বাস পরিবর্তন হবে ইনশাল্লাহ। ঠিক আছে? এখন ওনারা দুজন দাঁড়িয়ে আছেন আমার পাশে, ওনারাও আপনাদের মতোই ডাক্তার দেখিয়েছেন। উনি দেখিয়েছেন 7 বছর, উনি দেখিয়েছেন 15 বছর। তা আমাদের অনেকে বলে যে এখানে নাকি অনেক খরচ। আমি খরচের একটা হিসাব দিচ্ছি আপনাদেরকে। বলেন ডাক্তার দেখাতে ভিজিট দিতে হয়, সেটা কি খরচ নয়? জি সবাই বলেন জি সেটা কি খরচ নয়? জি। ও যে ইনসুলিন দিতেন, ওষুধ খেতেন, 7 বছর ইনসুলিন দিয়েছেন বা ওষুধ খেয়েছেন 7 বছর, উনি 15 বছর, আপনি কি ইনসুলিন দিতেন? না স্যার। 15 বছর ওষুধ খেয়েছেন, তাহলে এই ওষুধের টাকা, ওষুধ যে কিনেছেন টাকা দিয়ে, খরচ নয়? এছাড়াও ওই যে বইয়ে লেখা আছে 6 বেলা চিনি খেতে হবে, মানে উনি 6 বেলা চিনি খেয়েছেন, রুটি খেয়েছেন, আবার ভাত খেয়েছেন, আবার রুটি খেয়েছেন, আবার ফল খেয়েছেন, দুধ খেয়েছেন, চিড়া খেয়েছেন, মুড়ি খেয়েছেন ইত্যাদি। তাহলে উনি যে 6 বেলা খেয়েছেন, খরচ নয় এটা? এছাড়া উনি পরীক্ষা নিরীক্ষাও করিয়েছেন নাকি করাননি? আপনারা 15 বছর কয়েক মাস পর পর পরীক্ষা করেছেন, 7 বছর কয়েক মাস পর পর পরীক্ষা। তাহলে এই টাকাগুলো ওনারা খরচ করে, উনি 15 বছরের রুগী, উনি 7 বছরের রুগী। হ্যাঁ, আরো দুর্বল হয়েছে। জি, এটা কি সত্য কিনা আপনারা বলেন? আপনাদের এক্সপিরিয়েন্স কি একই রকম নাকি আলাদা? একই রকম না? তোমার কি একরকম নাকি আলাদা? একই রকম। কার আলাদা? হ্যাঁ, তাহলে আপনারা ভিজিট দিয়েছেন, তাহলে মানে বড় রুগী হওয়ার জন্য। আমার কথা বুঝতে পারছেন? মানে আপনার কি প্রথমে ইনসুলিন দিত না পরে দিছে? প্রথম 7 বছর ইনসুলিন দিছে। একটু কাইন্ডলি বলেন। 7 বছরের মধ্যে স্যার প্রায় 5 বছর ইনসুলিন, আর 2 বছর 2 বছর ছাড়া ছিল। তাহলে এখন দেখেন ওকে যে ইনসুলিন দিয়েছে, যারা চিকিৎসা করেছে, আপনাকে কিন্তু আমি ডাকবো, হ্যাঁ? আচ্ছা, যারা চিকিৎসা করেছে, এক, যে তাকে যে ইনসুলিন দিয়েছে তার ইনসুলিন তৈরি হয় কিনা, তার ইনসুলিন বেশি কিনা, তার ইনসুলিন ঘাটতি কিনা, বাড়তি কিনা, তার ইনসুলিন ব্যবহার হয় কিনা, সিপেপটাইড, হোমা আইআর, ফাস্টিং ইনসুলিন, এগুলো না করাইয়া নাকি করাইয়া তাকে ইনসুলিন দিছে? বলেন। এটা প্রথম স্যার, আপনার কাছ থেকে শুনছি আর কি প্রথম। হ্যাঁ, তার মানে তারা যে তাকে চিকিৎসা করেছে, যদি আমরা বলি অনুমান নির্ভর, আন্দাজে, অযৌক্তিক। অযৌক্তিক এই কারণে যে তার চিনি বেশি, তাকে 6 বেলা চিনি খেতে দিয়েছে, এটা হলো অযৌক্তিক। নাকি এটা কি যৌক্তিক? অযৌক্তিক। তারপর হলো কি, তার ইনসুলিন তৈরি হয়, এরপরও তাকে ইনসুলিন দিয়েছে। কেন তৈরি হয়? কেন? কারণ তৈরি না হলে সে যে এখন বিনা ইনসুলিনে 6 হইলো, কেমনে হইলো? তার যদি ইনসুলিন তৈরি না হইতো, তাহলে তো বিনা ইনসুলিন হইতো 17, 18 বা 22 বা ওই যে 33। ঠিক কিনা? কথা বলেন। তাহলে এই লোকটা ইনসুলিন যদি অভাব সত্যি সত্যি হতো, তো ইনসুলিন না দিলে মরেও যাইতো কয়দিন পরে। যার ইনসুলিনের ঘাটতি বা অভাব, সে যদি বেশি দিন ইনসুলিন ব্যবহার না করে, ডায়াবেটিক কিটোএসিডোসিস হইয়া মরেও যাবে। এটা কি বিশ্বাস হয় আপনাদের? তাহলে ওকে যে 7 বছর ইনসুলিন দেওয়া হয়েছে, কিসের ভিত্তিতে, কোন দলিলের ভিত্তিতে, কোন প্রমাণের ভিত্তিতে, কোন তথ্যের ভিত্তিতে, কোন বৈজ্ঞানিক উপাত্তের ভিত্তিতে তাকে দেওয়া হয়েছে? বলেন। অনুমান।
আন্দাজে তার মনে হয়েছে মন গড়া দিয়ে দিছে। আমি কি বোঝাতে পারছি? তাহলে আমরা তার সিপেপটাইড করেছি। আপনার ইনসুলিন তৈরি হয় সিপেপটাইড? জি হয়। তার মানে তার তৈরি হইতো, এখন তৈরি হয় মানে 7 বছর আগে আরো ভালো তৈরি হইতো। এখনো তৈরি হয় 7 বছর তাকে এইভাবে চিকিৎসা করার পরও, তার মানে 7 বছর আগে আরো ভালো তৈরি হতো। মানে যখন তাকে ইনসুলিন দেওয়া শুরু করছে তখন তার আরো ভালো ইনসুলিন তৈরি হইতো। বয়সের সাথে সাথে তো একটা জিনিস কমে যায়, আর দীর্ঘদিন চিকিৎসা করলেও একটা জিনিস নষ্ট হয়। আমি কি বোঝাতে পারছি? কারণ এই যে অনেক দিন ধরে ওষুধ খেলে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি নাই? আছে। তাহলে 15 বছর ওষুধ খেলে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আছে না? 20 বছর খাইলে আছে না? এই যে বোন, আপনি 20 বছর ওষুধ খাইছেন না, খেয়ে আজকে আরো দুর্বল হয়ে গেছেন। হ্যাঁ, পাশের জন দেখেন উনি আরো দুর্বল হয়ে গেছেন। কেন? দীর্ঘদিন ওষুধ খেলে মানুষ এমনিতেই শেষ। এটা কি সত্যি না মিথ্যা? তাহলে আপনারা যে টাকা খরচ করেছেন অলরেডি তো আপনারা অনেক টাকা খরচ করেছেন বড় রোগী হওয়ার জন্য। সে আপনারা এসে এখানে বিনামূল্যে সেবা নিতেছেন, এখানে আপনি যদি বলেন খরচ, এখানে কোথায় খরচ আমাকে দেখেন। এই যে সেশনে টাকা লাগে বলেন? না। টাকা লাগে? আমার গলা ছোট হয়ে গেল কেন? গলা ছোট হয়ে গেল কেন? টাকা লাগে? জোরে বলেন, লাগে? এখন গলায় স্বর বেড়ে না কেন? না, তোমার তো বেরোয়েছে, এই যে এগুলো সব কালার বেরো। এখানে টাকা লাগে? ডাক্তার দেখাতে লাগে? পুষ্টিবিদ দেখাতে লাগে? এই যে জিমের পরামর্শ এই যে দিবে আপনাকে, ব্যায়াম শিখাবে যারা আগে আছেন, টাকা লাগে এখানে? তো তাইলে এখানে সুস্থ হয়ে আবার পুরস্কারও পায়। ধরেন পুরস্কার ভালো তো হয়। হ্যাঁ হ্যাঁ, এই যে আপনার জন্য পুরস্কার, এই যে দেখেন এখানে ভালো হইয়া পুরস্কারও নেয়, কিন্তু টাকা দেয় নাই, ভিজিট দেয় নাই, ভালো হয়ে গেছে। আর সবচেয়ে পুরস্কার হলো সে সুস্থ হয়েছে, তা হাসি, এটা হলো সুন্দর। রুগীদের দেখেন হাসি নাই, দেখেন রুগীদের মুখে হাসি নাই। রুগীরা দেখেন চোখে ঘুম নাই, রুগীরা দেখেন যন্ত্রণায় কাতরাচ্ছে, রুগীরা দেখেন ইনসুলিন দিতে দিতে মুরব্বা হচ্ছে, ঝাঁঝরা হয়ে যাচ্ছে। দেখেন রুগীদের চেহারাগুলা দেখেন মলিন হয়ে গেছে, কারো কারো চেহারা কালো হয়ে গেছে, কারো কারো ঘাড় কালো হয়েছে, বগল কালো হয়েছে, চেহারা মলিন হয়ে গেছে। ডিপ্রেশন, হতাশা, অ্যাংশাস, হ্যাঁ, ঘুম নাই, টেনশন, নানান রকম। দেখেন চেহারাগুলা কেমন মলিন হয়ে গেছে। দেখেন আপনারা দেখেন সবার চেহারা কেমন মলিন, যারা রুগী, যারা ওষুধ খায় দীর্ঘদিন ধরে, তো তাদের চেহারাটা মলিন হয়ে গেছে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।